প্রেমিক বানানোর জন্য, কোরআন সুন্নাহ মাকিয়াসের ভিত্তিতে চলার জন্য, মানুষকে চালানো, নিজে চলা, এই দুটি প্রচেষ্টার নামই হচ্ছে জিহাদ। সূরা বলুন সুবহানাল্লাহ। আমরা বলেন তো জিহাদের ময়দানে কেউ মরে গেলে সে শহীদ নয়? কথা বলছেন না? যদি কেউ জিহাদের ময়দানে মারা যায় সে শহীদ নয়? এই জন্য হুজুর বলেছে, হে আব্দুল্লাহ জুল বাজাতাইন, আমি তোমার শরীরে এই গাছের বাকল বেঁধে দিলাম, তুমি যদি জ্বর হয়েও মারা যাও তবু তুমি শহীদ মর্যাদা পাবে। সহিহ বুখারী। বাস্তবিকই তাই হলো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই জিহাদের ময়দানে, তিনি জ্বর অবস্থায়, প্রকম্পন জ্বর, এই অবস্থায় তিনি মারা গেলেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদি মর্যাদা ঘোষণা দিয়ে দিলেন। এটার কারণ হচ্ছে তিনি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পথে নিজেকে কী করেছেন? কন্ট্রোল করেছেন, কোরবান করেছেন, নিজে আল্লাহর পথে চলা, অন্যকে আল্লাহর পথে চলার চেষ্টা করেছেন। এই প্রচেষ্টা, আত্মপ্রাণ প্রচেষ্টার নাম জিহাদ। আর যখন জিহাদে এই আত্মপ্রাণ প্রচেষ্টায় সত্য বলা, সত্যের উপর চলা, অন্যকে চালানোর আপ্রাণ চেষ্টা করা, এই চেষ্টায় যদি কেউ বাধার সৃষ্টি করে, ওই জায়গায় যদি কোনো আল্লাহওয়ালা সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহর গয়বী মদদ নাজিল হয়ে তাকে বিজয় দেওয়া হয়। এটার নাম জিহাদের, এটা ফিনিশিং পর্যায়। যেমন হোসেন রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে আসেননি, তিনি বায়াত করাতে এসেছিলেন। তাকে কিন্তু শহীদ হতে হলো। কেন? কারণ তাকে জিহাদ করতে বাধ্য করা হয়েছিল। তিনি কিন্তু বায়াত করার জন্য এসেছিলেন। এগুলো আপনারা সবাই জানেন। বাবারা, পৃথিবীর সমস্ত শহীদদের ইতিহাস হয়ে থাকবে ইসলাম জিন্দা হোদা হে হর কারবালা কে বাদ। হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদি মর্যাদা কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের সত্যিকারের নাজাতি, যে আহলে সুন্নাতুল জামাতের যে ইসলাম, তো আমি দোয়া করি আমার বাবা সুজনকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করুন। আমিন। তার ছেলেকে আল্লাহ পাক যেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার এবং হক্কানি আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, ওলির মর্যাদা দান করে। আমিন। তার ছেলে শুধু না, আপনাদের আমাদের যত সন্তান আল্লাহ দিয়েছেন, সমস্ত সন্তানকেই যেন আল্লাহ পাক যুগশ্রেষ্ঠ আলেম ও ওলি মাকাম দান করেন। এক ডক্টর আশরাফ সিদ্দিকী মারা যাবে, লাখ লাখ আশরাফ সিদ্দিকীর চাইতেও বড় বড় সত্য বলনেওয়ালা দিয়ে যেন আল্লাহ পাক পৃথিবী ভরে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن تجد له وليا وحده لا الناس وموت مدى العبد ومبشرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا فقد قال الله تعالى في كلامه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة أعوذ بالله من الشيطان ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا عند ربهم يرزقون الرحمن الرحيم آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
অনেকে আপনাকে চিনলাম না, সেই অপরাধে রোজা সুরে, সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর জামাতা আলী, আপনাদের বিহনে মদিনার ইসলাম, বিহনে নবী প্রেমের খাঁটি ইসলাম, নবীজির রওজা পাকের দিকে যাই যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার, আই হাবিবি রোজ হাসরে দিবেন বারবার দেখা, থাকিবে না কো বন্ধু সজন, থাকিবে না কো মা বাবা আত্মীয় স্বজন, থাকিবে না কো দুনিয়ার কোন দল সম্পদ, কাঁদেব যখন একা। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মাওলানা মুবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে চেহারা
মুবারক আপনার সাফল্য তার ত্রিভুবনে, সাফল্য তার ত্রিভুবনে। বারবার দেখা দিবেন ইয়া محمد وعلى آله আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবী আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে দুনিয়ায় বাস কবে না জানি শিবে এরনির পৃথিবী সারিতে জানি না কবর মাঝে শুইতে বেরঙের পোশাক খুলে রং বেরঙের পোশাক খুলে সুন্নতি সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা
আসিয়া খেলে নবী প্রেমের খেলা জালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া নেই কেহ খালিক আল্লাহ ছাড়া সবাই নেই কেহ মালিক আল্লাহ ছাড়া আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মতের মালিক সেই আল্লাহ হৃদয়ের দেওয়ার মালিক যেই আল্লাহ বাতিল থেকে বাঁচানোর মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের সবাই বলেন নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাগফির মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী সাল্লাল্লাহ আখেরি নবী বেমিসাল নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পানির কলতানে বাতাসে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো আমার আব্বারা, কয়েকবার আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 Allahu Allah. অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, কইবি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, ঈমান আমল কবুল হবে, আল্লাহ নবীজি খুশি হবেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে পীর সাহেব হইলেন যিনি, দেখে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে মুর্শিদ হইলেন যিনি, শাহ সুলতান বুলখি নাম যার শুনি, মাছের পিঠে সাওয়ার হয়ে, হাঙ্গরের পিঠে সাওয়ার হয়ে আসিলেন বগুড়ায়। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
দিয়ে খেয়াল করে, মহব্বতের সাথে, লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধুমাত্র কলবার মুখ থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো বাবারা? আলহামদুলিল্লাহ। যার কোনো অংশীদার নেই, সে রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি মোমেন শাহিদ বীর মুজাহিদ বাবারা, সুন্নতের মুজাহিদ, আশা করি সবাই ভালো আছেন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি দয়া করে আমাদের জান্নাতের বাগানে কবুল করেছেন। বিশেষত এই মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা মুসল্লি, অনেক কষ্ট করে আপনারা সুন্দর আয়োজন করেছেন। দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল। আর আমাদের দোয়া মাহফিল হলো, যে মাহফিলে মিলাদ ক্যাম্প হয় ওটা সুন্নিয়তের দোয়া মাহফিল, মিলাদ ক্যাম্প বিরোধী যেটা সেটা ওয়াহাবিদের দোয়া মাহফিল। দুটাই দোয়া মাহফিল, একটা সুন্নিয়তের, একটা ওয়াহাবিয়াতের। কি ভুল হলো? হ্যাঁ, মাহফিলে কথা বললে প্রথমে তাওহীদের কথা হবে, এর সাথে রিসালাতের কথা হবে, এরপরে বিলায়েতের কথা হবে। এটা হলো সুন্নিয়তের মাহফিল, যেখানে শুধু তাওহীদের গল্প হবে, রিসালাত বিলায়েতকে গল্প করা হবে না। এটা ওয়াহাবিয়াতের মাহফিল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত ব্যাপারে কথা বলতে গেলে অন্তরের মধ্যে মায়া মমতা দিয়ে কথা বলবে, আদব দিয়ে কথা বলবে। একটা চুলের আঁচড় যেন আমার নবী, হক্কানি কোনো অলির অস্তিত্বের উপরে যেন একটা চুলের আঁচড় না লাগে, এই আঁচড় মুক্ত হিসেবে কথা ব্রেক লেখে কথা বলবে সুন্নিয়াতের মাহফিল, ব্রেক ছাড়া কথা বলবে ওয়াহাবিয়াতের মাহফিল। আমার বাবারা, আমরা এখানে দোয়া মাহফিলে শরীক হয়েছি। দোয়া মাহফিল করতে গেলে সেখানে আর হাত্তা তুসাল্লি আলাইয়া, দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে রাখা হয়, হ্যাং করে রাখা হয়, কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার উপরে দরুদ শরীফ না পড়ো এবং আমার ওসিলা না দাও। আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াস, বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, আইন আজ যে কোনো হও, পুরুষ মহিলা জেনে নিসান, সকলের জন্য এই নোটিশটা, ভিক্ষুক হোক বাচ্চা হোক, যে মুমিন দাবি করবে তাকে নোটিশ দেওয়া হচ্ছে। কোনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, ওসিলার ব্যাপারে উৎপাত করা থেকে ভয় করো। আমি আল্লাহ আইন করে দিলাম আমার কাছে দোয়া কবুল করার জন্য, হেদায়েত কবুল করার, ওসিলা তালাশ করো, ওসিলা খুঁজে বের করো। এই একটা আয়াতের উপর যদি ওয়াজ করা হয় তাহলে 5 ঘন্টায় ওয়াজ শেষ হবে না। এই একটি আয়াত।
কিন্তু আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো না, রাত গভীর হয়েছে, কষ্ট দিব না। আপনার বাড়ি বাড়ি যাবেন, বর্ষা মুখর দিন, আরামে ঘুমাবেন। চিন্তা করতেছেন হুজুর কখন বোধহয় ছাড়ে না। কি আব্বা, আমার যুবক আব্বারা কি করে দেখি। আচ্ছা, এখন মনে করেন যে প্রায় 12টা বেজে গেছে, আপনারা কি 1টা পর্যন্ত কে কে থাকবেন? হাত তোলেন দেখি। আমি বুঝছি আপনারা সব আমার নবীজির সৈনিক, ইমাম মাহাদির সৈনিক, সোহাদায় কারবালার সৈনিক। তো তাহলে দোয়া মাহফিলের ব্যাপারটা নিয়ে ছোট্ট একটা কথা তোলা হোক, শুনবেন তো না? আমাদের পিতা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, কি বলেন তো নাম কি? মৌলানা শামসুল হক ফরিদপুরি, মৌলানা আইজুল হক সাহেব, দুইজন মিলে অনুবাদ করা কেতাব। এই কেতাবের 5ম খণ্ড 7 পৃষ্ঠার প্রথম এই হাদিস এসেছে। এই ছোট্ট হাদিসটা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা খুব মন দিয়ে শুনবেন। এখানে কয়েকটা জিনিস আমরা পাবো, একটা হাদিস থেকে অনেকগুলি জিনিস আমরা পাবো। সেই জিনিসগুলি আমরা ফায়সালা করে শেষ করে দেব। দোয়া মাহফিল, কেন দোয়াতে দরুদ হয় এর কথা বলছেন। কেন দোয়াতে দরুদ হবে, কেন দোয়াতে আখি নবীর উপর দরুদ পড়তে হবে, কেন দোয়াতে আখি নবীর ওসিলা দিতে হবে, তার কারণ আমার আল্লাহ বোঝাচ্ছেন, যদি জীবনে 2 রাকাত নামাজও কেউ পড়ে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, ইশরাক, সাজ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, কুসুফ, খুসুফ, অথবা যে নামাজ, এমনকি জানাজা নামাজ যদি পড়ে, একটি নামাজেও যদি আমার নবীকে দরুদ শরীফ না পড়ে ততক্ষণ ওই নামাজটা হ্যাং হয়ে থাকবে, কবুল হবে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জানাজা নামাজে আপনাদের দেশে দরুদ হয়? কথা কয় না। প্রথম তাকবীরে সানা বলেন, প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দরুদ কি? দ্বিতীয় তাকবীরে দরুদ পড়তে হয়। আপনি যদি ছানা পড়লেন, এর সাথে সূরা ফাতিহা সহ দুনিয়ার পুরা কোরআন শরীফ যদি পড়ে আপনি শেষ করে দেন জানাজার ভিতরে, দ্বিতীয় তাকবীরে যদি আমার নবীজির উপরে দরুদ ও সালাম না হয়, আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন কিয়ামত পর্যন্ত তোমার জানাজা কবুল হবে না। সব পড়ছেন কিন্তু শুধু দরুদ পড়েন নাই। দরুদ না পড়লে জানাজা হবে না। এটা কিন্তু আমার যারা দরুদের বিরোধী সে ভাইয়েরাও পড়ে। অবশ্য জানাজার সময় বসে বসেই তো পড়ে। কি বলেন আপনারা? মোমেন সাহেব কি জানাজার সময় দাঁড়াতে বসে থাকে দরুদ পড়ে? তা ওনারা যে বলে দাঁড়ালেই শিরক, বেদাত। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকা যখন দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রান্নে বাম দিকে সমস্ত লোককে সালাম দিলেন, বসে না দাঁড়ে? জানাজাতে হ্যাঁ, কেন দাঁড়ালে বলে শিরক হয়? তাহলে জানাজার সময় একটু বসতে বলেন, বসা যাবে না? জানাজার সময় বসতে হবে, বসা যাবে না। এটাই নামাজে, জানাজা নামাজ হচ্ছে আসলেই নামাজ। তারপরেও এটা দোয়ার নামাজ। কিসের নামাজ? জিয়ারতের নামাজ। এই জন্য জিয়ারত দাঁড়ে থাকে করতে হয়, বসা যায় না। জিয়ারতের ভিতরে দরুদ সালাম দাঁড়িয়ে দেওয়া আমার নবীজির সুন্নাত। আর নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে, অন্য নামাজের ভিতরে, তাশাহুদের ভিতর দাঁড়িয়ে না বসে সালাম দেওয়া, দরুদ পড়া সুন্নাত। এক একটা জায়গায় এক একটা সুন্নত বানানো হয়েছে। যদি কেউ বাইরে বলে বেড়াকে সালাম দিল, বাইরে দাঁড়াবো কেন? ওকে বলে দিবেন নামাজে তো বসেই সালাম দিলাম, জানাজাতে দাঁড়িয়ে দরুদ সালাম পড়বো কেন?
এটা উত্তর হলো তো? যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। মোষের জায়গায় মোষ, দাড়ির জায়গায় দাড়ি। হুজুর বলেছেন তাফিরুল্লাহিয়া ওয়া কাসসে শাওয়ারে, সহিহ বুখারী। তোমরা মোষকে ছোট করো, সেটে যতটুকু ছোট করা যায় ছোট করো। ছিল না মোষ, ছিল নাকি না? ওহাবি মোষলা খাড় খাসলো, একবার মাথাও ছিলবে, মোষও ছিলবে, সব পাইকারি ছিলা শেষ। হ্যাঁ, তো আমি বলছি মাথাও ছিলার কোনো বিধান ইসলামে নাই, মোষও ছিলার ইসলাম। কথা বলছেন না কেন? মোষ ছিলা যাবে না, মোষ ছোট। আল্লাহর হাবিবের বুখারী, সহিহ বুখারী, কাসসে শাওয়ারে তাফিরুল্লাহিয়া, দাড়ি লম্বা করে দাও, বক্ষ পরিমাণ দাড়ি উত্তম দাড়ি। সুবহানাল্লাহ বলে, দাড়ি লম্বা করো, মোষ ছোট করো। তাহলে একই জায়গায় তো, এই উপরে ঠোঁট, এই নিচের থেকে দাড়ি, উপরের দিকে মোষ, তাই না? তাহলে এখন আমার এক ওয়াহাবি ভাই বলেন, ভাইজান আপনি একটু বলেন, নিচেরটা উপরে, দুটাই তো চুল, চুল ছাড়া তো কিছু নয়। তো উপরেরটা ছেড়ে দিব, নিচেরটা ছিলে ফেলবো, হবে তো? কেন? নামাজের বিধান টানে নিয়ে আসে বাইরে করেন কেন? বাইরের বিধান নামাজে কেন? কত গল্প, নামাজের মধ্যে বসে থাকে দিলাম, বাইরে কেন দাঁড়াতে হবে? নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছি, বাইরে কেন ইয়া নবী বলবো? কত বিধান। নামাজ আসসালামু আলাইকার বিধান যখন আপনি সেটিং করবেন, তখন আরো বিপদে পড়বেন না জোরে? কার দেওয়া সালাম? ডাইরেক্ট ওই সালামটা নামাজে সেটিং হয়েছে, তাহলে তো আরো বিপদে পড়বেন ভাইজান। যদি কোন নামাজের মধ্যে সালাম বসে দিয়েছি, এবার একটু দেখেন তো, আসসালামু আলাইকা, কি আপনি দূরে না কাছে? আমেরিকা এক বেটা আছে, এখান থেকে আপনি কেমনে বলবেন? বর্তমান ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকমের এই যে হোয়াটসঅ্যাপ, আপনি যেহেতু ভিডিও হারাম, আমরা ভিডিও করবো না, অডিওতে কথা বলা যায় তো। এখন আমেরিকা 12,000 মাইল দূরে বাংলাদেশ থেকে, সে আমেরিকাতে আপনার ছেলে কালুমিয়া, আর এখানে আপনি বাপ লালুমিয়া, দুই বাপ বেটা কথা বলছে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছি বাবা, কি হলো বাবা, বা ছেলে বলছে আব্বা আপনি কেমন আছেন, শহীদে খেয়াল রাখেন। 12,000 মাইল দূর থেকে বেটা বাপকে আপনি বলে, আপনি বেটাকে, আপনি বাপ বেটাকে তুমি বলতেছ। একবারে তুমি আর আপনি সামনে থাকা জিনিস, নিকটে থাকা জিনিস, সেটাকে আপনি আপনি বলতেছেন আমেরিকাতে 12,000 মাইল দূরে। এটা যদি পৃথিবীর গুগল, ইহুদি নাসারা যদি সিস্টেম করতে পারে, ইহুদি নাসারাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তারা নিকৃষ্ট সৃষ্টি হিসেবে বিবেচিত হয়েছে, সেই আল্লাহর স্রষ্টা মালিক খলিক রব আমার নবীকে কত পাওয়ার দিতে পারে? এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমির ভিতরে না, শুধু কুল কায়নাত, আল্লাহর সৃষ্টি জগৎ যতদূর, পুরা জগৎটা আমার কাছে এত নিকটে আমি দেখি, ঠিক যেন আমার হাতের তালুর ভিতরে। এখন ওহাবি ভাই তো ফেসবুকে, ইউটিউবে, এমনকি ওই যে কিতে হোয়াটসঅ্যাপে তো দেখে কথা, বাবা তুই শুকে গেছিস কেন, বাবা তোমার এরকম রোগা রোগা লাগতেছে কেন, ভালো করে খাওনি বাবা, একটু শরীরে খেয়াল রাখো বাবা, দেখে করছে। এখান থেকে আমেরিকায় দেখে ওহাবি হুজুর, কিন্তু নবী দেখে না। এই কানাদেরকে বুঝে দিবে, যতদিন যাবে আমার নবীকে বোঝা তত সহজ হবে। আপনার কি আমার কথা মন খারাপ করতেছে? আমি কিন্তু তো গালি দিই না, মন খারাপ করে না। আখিরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যে সে ওহাবি, নবীজির দুশ্মন যে সে এজিদ বাহিনী, এখানে কোনো গল্প নেই বাবা। আমি ওহাবি বা নবীজির সাথে বেয়াদবি, ওহাবিয়ত হচ্ছে
ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা, যে মুআবিয়াকে ভালোবাসা ঈমান, হোসেনকে ভালোবাসা ঈমান, ঈমানের অংশ। হুব্বুস সাহাবাতে, সমস্ত সাহাবীদের ভালোবাসা হচ্ছে মুমিনের জন্য ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সেখানে মুআবিয়ার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এটা জ্ঞানী নয়। ওয়াহাবিয়ত শব্দটা হচ্ছে নবীজির বিপক্ষে যাওয়া, ওলিদের বিপক্ষে যাওয়া, সাহাবীর বিপক্ষে যাওয়া, আর ইয়াজিদের পক্ষে গান গাওয়া। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? আমি আপনাদেরকে কষ্ট দেই না, আমার অনেক কথা, এক কথার মধ্যে অনেক কথা এসে যায়, যার কারণে আমি কথা এগোতে পারি না। আমি আর বাড়াবো না, শুধু ওই একটা হাদিস পড়ে দিই। তাহলে দরুদ শরীফ লাগবে। قال آدم عليه السلام حق محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله সহিহ বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড শামসুল ফরিদপুরি শাইখুল আইজাজ রচিত অনুদিত কিতাবের ৭ পৃষ্ঠার প্রথম হাদিস। এই একটা কথা বলে শেষ করি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ নয় ২ নয় ৩৫০ বছর ধরে কাঁদলেন। কয়শো বছর? ৩৫০ মতান্তরে ৩৬০ বছর কান্না হয়ে গেল। কি বলে কেঁদেছিলেন? ও আল্লাহ মাফ করেন। তাই রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে এই দোয়া করলেন দীর্ঘ ৩০০-৩৫০ বছর। কান্না হয়ে গেল, কবুল হলো না। নবীদের দোয়া কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, মনে রাখবেন। নবী যে দোয়া করে, যে কোনো নবী, তাদের দোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলবেন। ৩৫০ মতান্তরে ৩০০ যাচ্ছে। নবীদের কি কষ্ট দেওয়া হয়? তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই কষ্টটা নবীদের করতে হয়। নবীগণ কষ্ট করেন। এখানে যদি মনে করা হয় আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করেছিলেন, এই আকীদা হবে ইসলাম সহ সকল নবী নিষ্পাপ মাসুম ছিলেন। আল আম্বিয়া আলাইহিস সালাম মুনাজ্জাহুনা মিনাস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কাবাইহ ওয়াল কুফর। সমস্ত সগীরা কবিরা কুফর, এমনকি আল্লাহ পছন্দ করেন না এমন কাজ থেকেও সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। মাসুমিয়ত। নবী রাসূল আলাইহিস সালামের গুনাহ আছে, গুনার কারণে তওবা করেছে হযরত আদম আলাইহিস সালাম, গুনার কারণে তওবা করেছেন হযরত দাউদ আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। গুনার কারণে আদম তওবা করেছেন ইউনূস আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। গুনার কারণে তওবা করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। এই আকীদা হলো ওয়াহাবিয়াত। আর উম্মতের গুনাহ মাফ এবং উম্মতকে তওবা শিক্ষা দেওয়ার জন্য নবীগণ কেঁদেছেন। এই আকীদার নাম সুন্নিয়াত। আমার বাবাজিরা, হাদিস শরীফের ইবারত আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় নবী রাসূল সফিউল্লাহ আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, তিনি বলতেছেন আল্লাহুম্মা, অর্থ কোন? আল্লাহুম্মা, আয় আল্লাহ পাক, দেখেন, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, আপনার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আবেদন করছি, দোয়া কবুলের আবেদন, বিহাক্কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় ওনার উপর দরুদের বিনিময় আমার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ বলে। আইলে নীলাল্লাহ
গো নবী পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু খাব, কদম ধুলি মাখবো গায়ে পায়ে। মদিনা শরীফে দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে সুবহানাল্লাহ বলে, জান্নাতের রওজা খোদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার, দিদার। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী মদিনায় বসে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী সারা জীবন ধরে, এখনো কান্দের তিনি, এখনো কান্দের তিনি, শুয়ে মদিনায় বলেন, শুয়ে মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু খাব, কদম ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কাঁদি আমরা বাংলায় বসে, বারবার দেন গো দেখা নবী এসে, কাঁদি আমরা বাংলায় বসে, বারবার দেখা দেন নবী স্বপ্নে এসে। সুবহানাল্লাহ। কান্দি আমরা বসে বসে বলেন, কাঁদি আমরা বসে বসে, কাঁদি আমরা আপনারই মায়ার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার, রওজা শরীফ বহু দূরে মদিনা
ইন্ডিয়া হতে সালাম দিলে, আসমান হতে সালাম দিলে, জমিন হতে সালাম দিলে, কোরআন সুন্নাহ বলে নবী নিজের কানে শুনতে পান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার। যুবক পড়ুন, পাইলে নিরালাই আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালা। বাবারা, আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি? হাদিসটা পড়ে শেষ করে দিই, আর পড়াবো না। একটার সময় শেষ করতে চেয়েছি, ইনশাআল্লাহ তাই হবে, কোনো টেনশন করবেন না। টেনশন করতেছেন না? আপনাদের বীর মুজাহিদ টেনশন। কয় বছর আগে এখানে শুয়ে গেছিল? 5 বছর আগে। হ্যাঁ, 5 বছর। না যুবকই আছে এখন। আলহামদুলিল্লাহ বলবেন না? 80 বছরের যুবক। কয় বছর আব্বা? 92 বছরের যুবক। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো ওই দিন ভাবছিলাম আমার আব্বা বোধহয় গেল আজকে। আপনারাও তো তাই ভাবছিলেন, আমার বাবাও তাই ভাবছিল। হ্যাঁ সেই তো। আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আমার বাবা ইনশাল্লাহ সুস্থ হবে। হয়েছে তো? 5 বছর হয়েছে, এখনো জোয়ানি আছে। আল্লাহ পাক নেখাত বাড়িয়ে দিন, সুস্থ জীবন আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ এবং নবীজির সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন। প্রথম পয়েন্ট, আদম আলাইহিস সালাম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিলেন? আদম হলেন বাবা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ছেলে। তো ছেলের ওসিলা বাপ দিবে কেন? প্রশ্ন আসে না? হাদিসটা কিন্তু সহিহ। কল্লি রেজালুন শিকা, এর প্রতিটা রেজাল্ট সহিহ, শক্তিশালী, কোনো প্রকার ভেজাল নেই। এমনকি পৃথিবীতে সবচাইতে বেশি হাদিস নিয়ে যারা লাফালাফি করে, জাল হাদিস সহি করে, সহিহ জাল কয়, সেই গ্রুপের নেতা মাওলানা আলবানী সাহেব, ঘড়ির মেকার, সিলসিলাতুস সহিহা, এর ভিতরে এই হাদিসকে সহি হিসেবে গণ্য করেছেন। আলহামদুলিল্লাহ। আর তার ছেলে হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার বাবা হয়ে ছেলের কেন ওসিলা দিবেন? এখানে আদম আলাইহিস সালাম সকল বনি আদমকে শিক্ষা দিলেন, পৃথিবীর কোনো সন্তান যদি ছোট হয় আর বাপ যদি বয়সে বড় তো হবেই, বাপের চাইতে সন্তান যদি বেলায়েত বড় পায়, ওই বেলায়েতের ওলি সন্তানের ওসিলা দেওয়া জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ। বাপ হয়ে বেটার ওসিলা দেওয়া কি রয়েছে? জায়েজ রয়েছে। দেখছেন, এই যে ওসিলা দেওয়া জায়েজ রয়েছে, এটা ওহাবিয়াত নয়, সুন্নিয়াত। ওসিলা দেওয়া জায়েজ নাই, শিরক, এটার নাম ওহাবি। আমার বাবা দিলাম হাদিস শরীফের ইবারত, ইন্নী আসআলুকা, অবশ্যই আমি আপনার কাছে আবেদন করছি, বিহাক্কি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা আপনি দোয়া কবুল করেন। যে মাত্র বলা হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতে পারতেন আদম কবুল হয়ে গেল, কিন্তু তা না বলে বলছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ওই হাবিবকে আপনি কেমনে চিনলেন? কেমনে চিনলেন? এই ওয়াজটা সব জায়গার দরকার, কারণ এই একটা হাদিসের ভিতরে প্রতিটা বাতিলের শিক্ষা রয়েছে।
হাদিসটা সহি, তাদের কেতাবেই আছে, সব বাতিলের কেতাবে আছে এই হাদিস। যারা বাতিল ফেরকা, এজিদ বাহিনী, এজিদকে প্রশংসা করে, সবার কেতাবে এই হাদিসটা আছে। কারো নাম ধরে দাম বাড়ায় না, মন খারাপ করেও কষ্ট পাবে, মাহফিল বন্ধ করে খেলে কান্দে বেরোবে, দরকার নেই। একটি জিনিস সবসময় মনে রাখবেন, পৃথিবীতে নবী রাসূল আলাইহিস সালামের চাইতে বেশি সত্য, বেশি সুন্দর, বেশি ন্যায়নিষ্ঠ, বেশি নিষ্পাপ আর কেউ ছিলেন না। এমন একজন নবী পৃথিবীতে আসেন নাই যেই নবীর বিরুদ্ধে সমাজের খল লোকেরা দুশ্মনী করে নাই। খল বোঝেন তো? কথা বলেন কি খল? কি খারাপ বলতে সে খারাপ না, যাদের ভণ্ডামি ফাঁস হবে নবী বললে। নবী কথা বলতেছে, এই কথার দ্বারা ভণ্ডামি ফাঁস হবে। নবীরা কি কারো কষ্ট দিছে? ক্ষতি করেছে? কিন্তু ভণ্ডামি করে ধর্ম দিয়ে। এই ধর্মের নামে ভণ্ডামি ফাঁস হয় নবীর কথার দ্বারা, হক কথার দ্বারা। এই জন্য তারা দুশ্মনী করে আগে বলছে নবী ভণ্ড, যাতে আমাদের ভণ্ডামিটা ফাঁস না হয়। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন নবী নাই যে নবীকে ভণ্ড বলে নাই সে যুগের ধর্ম ব্যবসায়ীরা। আজকের দিনেও এমন কোন ধর্ম ব্যবসায়ী মৌলবী নাই যে হক্কানি ওলিকে ভণ্ড বলবে না। কি সুন্দর মিল না? মন খারাপ করতেছেন আপনারা? ভণ্ড বলবে, বিতর্কিত বলবে, দুশ্মনী করবে, উঠে পড়ে লাগবে, যা নবীদের বিরুদ্ধে করা হয়েছিল। এগুলি যে অলির বিরুদ্ধে হবে, মনে রাখতে হবে নবীজির সাথে তার পরিপূর্ণ মিল আছে। এই মিল যখন থাকবে তখন বাতিল ফেরকা তাকে হারে হারে গুনবে। আর মিল যদি না থাকে, যদি মনে করে যে আমরা তো কাকের বাসায় কুকির ডিম পারি, আমরা তো তার কোষার মধ্যে ডিম পারবো, কোনো সমস্যা নেই, তাহলে ওকে ভয়ও পাবে না, ওর বিরুদ্ধে কোনোদিন বাতিল ফেরকা কথাও বলবে না। যে অলির বিরুদ্ধে বাতিল ফেরকা কথা বলবে ভয় পাবে। বুঝতে হবে মা মুরগিকে দেখে সিল ভয় পায়, সিল যদি মা মুরগিকে ভয় না পায় তাহলে ওই মা মুরগি তার বাচ্চা রাখতে পারবে না। হক্কানি অলিকে দেখে যদি বাতিল ফেরকা ভয় না পায়, ওই অলি কোনোদিন তার মুরিদদেরকে বাতিল থেকে বাঁচাতে পারবে না। এটা হলো হকের দলিল, এটা হকের দলিল। প্রতিটা দিন আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ তার বিরুদ্ধে চয়ন করা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে সরাসরি কাফের ফতোয়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুজাদ্দিদ আল সানিকে সরাসরি কাফের ফতোয়া দিয়েছে, বেদাতি ভণ্ড ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল সানি রহমতুল্লাহ বলেন, বাবারা, হাতিকেও আল্লাহ বানায়, কুকুরকেও আল্লাহ বানায়। হাতি যখন হেঁটে যায় কুকুর খালি ভো ভো করে, দেখেন চার সাইডে হাতি যখন হেঁটে যাবে কুকুর ও, হাতি কোনো দিকে তাকাই না। হাতি কয় যে আমি তো আমার কাম করতেছি, তোমাদের খুব সমস্যা হয় আমার সামনে একটু আসো, একটা পা তোমার পেটের উপর তুলে দিই, দেখো বেয়ালের মতো বট করে উঠবে। কথা বলছেন না কেন? কিন্তু কুকুর কিন্তু পিছন থেকে ভ্যাবে করে, সামনে কিন্তু যায় না। যায় যায় না, কারণ কুকুরের স্বভাব অনেকগুলি খারাপ স্বভাবের মধ্যে দুটি স্বভাব গৌণ। একটা হলো কুকুর কখনো চায় না যে আমার চেয়েও কেউ বড় হোক, মানে ওর সে কেউ বড় হোক, ওই একাই বড় হবে আর কাউকে বড় হতে দিবে না। আরেকটা হলো কুকুরের চাইতে দ্রুত গতিতে আর কেউ যাক, এটাও চায় না। দেখবেন হুন্ডা, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, কুকুর কিছুই বলবে না। যদি দৌড় মারেন হুন্ডা আপনার পিছিয়ে দৌড়ে হ করবে, আর যদি হুন্ডা নিয়ে যান আরও হ করবে। আপনি একে গাড়ি নিয়ে যাচ্ছে দৌড় দিবে, ও বোঝাতে চাচ্ছে আমি দৌড়াবে আগে, তুমি দৌড়াও কেন? মানে অগ্রগামী হওয়ার ক্ষেত্রে কুকুরের স্বভাব অহংকার এবং হিংসা। একটা হলো হিংসা, তুমি কেন আমার চেয়ে বড় হবে, আরেকটা অহংকার, আমি এগিয়ে যাব, তুমি কেন এগিয়ে যাবে। কিন্তু কুকুরের এখানে দোষ নেই একটা কারণে, কারণ কুকুর এখানে না জেনে করে, ও জানেই না যে হাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছে বড় করে, আর আমাকে সৃষ্টি করেছে আল্লাহ ছোট করে, এটা কুকুর বোঝে না। হাতি একটা লোক দ্রুতগামী দৌড়াবে, সেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি, এটা কুকুর বোঝে না, যার কারণে কুকুর এখানে দোষ নেই। কিন্তু মানুষের ভিতরে যে এই স্বভাবটা আসে, আমার সে কেন বড় হবে, আমার সে কেন বেশি মুরিদ হবে, তাহলেই বুঝবেন এটা কুকুরের স্বভাব। আমার সে কেন বড় হবে, আমার সে কেন ঊর্ধ্বগতিতে যাবে। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা এবং জুলুম ও বেয়াদবি আর মানুষ দেখানো রিয়া, এগুলি শয়তানের গুণ। এগুলি যার ভিতরে থাকবে, এই ব্যক্তিকে শয়তান ধোঁকা দেবেই, তাকে জাহান্নামী বানাবে। নবীর ছেলেকেও শয়তান ছাড় দেয়, কেনানকে ধ্বংস করে দিয়েছে,
যাক, সেদিকে যাচ্ছে। তো আদম আলাইহিস সালাম এখানে একটি কথা বোঝালেন, ছেলে যদি বাপের চাইতে মর্যাদায় বড় হয় তাহলে বাপ হয়েও ছেলের ওসিলা দেওয়া যাবে। এখানে আদম আলাইহিস সালামের কোনো অহংকার আছে? আমরা হলে কি করতাম, কয় দিনের ছোল, আমি বুড়া, আমি কেন ওর কাছে মানবা যাবো? এটা আমার আব্বা দেখে 92 বছর আব্বা, আর আমার বয়স কেবল 50, আমার কাছে বায়াত হয়েছে। অহংকার আছে? অহংকার কাকে বলা হয়? যেটা নিজেকে কখনো ছোট করতে চায় না, ওই কেন বড় হবে, কিন্তু ওকে বুঝতে হবে ওকে আল্লাহ বড় করেছে, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে, ওকেও আল্লাহ সৃষ্টি করেছে। তা হাতি হেঁটে গেলে কুকুর ভৌ ভৌ করবে। মুজাদ আল পেসানি রহমতুল্লাহ এবং হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ সে কিন্তু কাউকে বড় হতে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। কুকুরের স্বভাব। তা বলেন তো, হাতি ঘেউ ঘেউ করলে কুকুর ঘেউ ঘেউ করলে হাতির কিছু হয়? পৃথিবীর অলিয়া উলিয়াও তাই, অলিদেরকে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ বিদায় করে দেন। মাঝখানের সময়টাতে যারা আলোকিত হতে চায়, কোন মা সদিকিন, সত্যবাদী অলির সাথী হও, এই হুকুম আল্লাহর মেনে সূরা তওবার 119 নম্বর আয়াতে কারিমা মেনে নিয়ে কেউ হক্কানি অলি সোহবত নেয়, আল্লাহ পাক তাকে নূরের আলোতে তার ঈমান দান করে দুনিয়াতে রহমত, শান্তি, বরকত, আখিরাতে নবীজির জান্নাতের সাথী বানানো আল্লাহ পাক ওসিলা বানায় দেন। আর যখন দূরে থাকে, লুকে থাকে, অহিংসা করে, অহংকার করে, সূর্য যেমন ওঠে ডোবে আল্লাহর হুকুমে, সূর্যের দুশ্মনী করলে কিছু হয় না। সূর্যের কাছে যে যায় সে কোন দল করে, কোন ব্যক্তি, কোন দেশের মানুষ, ভিক্ষুক না বাদশা, এটা যেমন সূর্য দেখে না, মহিলা না পুরুষ দেখে না, যার তার কাছে আলো চাইলে আলো দেয়, তাপ চাইলে তাপ দেয়, এটার নাম সূর্য। পৃথিবীর যে কোনো ওলি, তার কোনো দল নেই, তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কোনো দেশ নেই, তিনি সারা জগতের জন্য আল্লাহ পাঠিয়ে দেন। যে ভিক্ষুক হোক, বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, ওই ব্যক্তি যে আল্লাহওয়ালা হতে চায়, ওলির সোহবত নেবে, আল্লাহ পাক কুদরত থেকে তার ভিতরে নূরের আলো দিয়ে হেদায়েত ঢেলে দেবে। আর যে যাবে না, হেদায়েত পাইল না, তাতে ওলিরও কিছু যায় আসে না, আল্লাহরও কিছু যায় আসে না, বিপদের মধ্যে সেই পড়বে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يضلل فلن تجد له وليا مرشدا। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াতে কারিমা, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষ। আল্লাহ বললেন, যাদেরকে আমি হেদায়েত দিয়ে ধন্য করতে চাই, দুনিয়াতে রহমত, শান্তি, বরকতে ভরে দিতে চাই, আখিরাতে জান্নাতি বানাতে চাই, ওই মানুষগুলো শুধু জান্নাতি হবে না, ওদের পরিবারের 10 জন জাহান্নামী নিয়ে জান্নাতে যাবে এমন পজিশন দিতে চাই। ওদেরকে আমি আল্লাহ পাক হক্কানি ওলি মুর্শিদের সন্ধান দিয়ে দেই। ওরা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা শুধু খোঁজো, তুমি চেষ্টা করো, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ এই দুনিয়াতে বড় ভেজালের সময় কে কত কথা বলে, এই হুজুর একটা বলে, উনি আরেক কথা বলে, এই পীর এক কথা বলে, আরেক পীর আরেক কথা বলে, কোন দিকে যাব, কাকে মানব, এই চিন্তা নিয়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মালিকের
কাছে যদি একটি বার হাত তুলে বলেন, আল্লাহ আমি চিনি না, জানি না, আপনি দয়া করে আমাকে হেদায়েতের ওলির কাছে পৌঁছান। আমার আল্লাহ বলেন, তুমি চেষ্টা করেছ, দোয়া করেছ, এবার আমি আল্লাহর ওয়াজ শোনো, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যে হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছা করে, চেষ্টা করে, সন্ধান করে, আমি আল্লাহ তাকে ওই ওলির কাছে পৌঁছায় দেব, যেই ওলির কাছে গেলে আমি আল্লাহ এবং নবীজির মহব্বত পাওয়া যায়। ওয়ামা ইউদুলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, প্রস্তুতি নেবে না, প্রচেষ্টা করবে না, এবং তারা কোনো রকমের ওসিলা খুঁজবে না, এই ধরনের মানুষগুলির একটি সিমটম, এরা দুনিয়ার সব পাইতে পারে, কিন্তু ওদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। তাহলে আপনারা বলেন, হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কি আল্লাহর দয়া নয়? এই দয়া আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, তারপরে আমাদের সোনাকান্দা, ফুলতলি, তারপরে সরসিনা, তারপরে আমাদের সালাহাবাদ, আহমদাবাদ, অনেক দরবারে ওলি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জীবনের স্বপ্ন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ওলি পাওয়াইছে। অহংকার নয় মালিক, এই গোলামদেরকে আপনি আপনার ওলি পেয়ে দিয়েছেন, এইটুকু শুকরিয়া করবেন। হিংসা বা অহংকার যদি করেন, তাহলে ওলি পেয়েও আপনার কাম হয়নি, আপনার হাসর হবে শয়তানের সাথে। কার সাথে হাসর হবে? কোনো পীর যদি হিংসুক হয়, পীরের মুরিদ যদি হিংসুক হয়, অহংকারী হয়, সে আশরাফ সিদ্দিকী হোক, আশরাফ সিদ্দিকী বাপ হোক, অহংকারের হিংসুক, আল্লাহ পাক শয়তানকে বলেছেন, লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই ইবলিস, তোমার গুণের সাথে পরবর্তীতে যাদের গুণ মিলে যাবে, ওরা যদি তওবা না করে মরে, ওদেরকে সহ তোমাকে একসাথে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এই জন্য বলছি বাবারা, হক্কানি ওলি আমরা পেয়েছি। অলির শিক্ষা হচ্ছে, অলিগণ কখনো অহংকারী হবে না, হিংসুক হবে না, লোভাতুর হবে না, মিথ্যার আশ্রয় নেবে না, পরনে বিশেষ করে সত্য অকপটে বলবে, কাউকে ভয় পাবে না। সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়, পরনিন্দা নয়, আর সত্য গোপনকারী বোবা শয়তান, এটা একটা জিনিস। আরেকটা বিষয় হলো, কখনো ইচ্ছে করে কোনো মানুষের উপরে জুলুম করবে না, মনে থাকবে তো? এগুলি হক্কানি অলির সিফত। অলির সিফত হচ্ছে আপনাকে এমনভাবে চলতে হবে, কখনোই হারাম কাজ করা যাবে না, ইচ্ছা করে চুলদারিতে কলম লাগানো যাবে না, ছবি ভিডিও করা যাবে না, মহিলা পুরুষ ব্যবহার হওয়া যাবে না, গান বাজনা করা যাবে না, ইচ্ছে করে কোনো সময় নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত বাদ দেওয়া যাবে না, ইচ্ছে করে কখনোই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতির সাথে, খুন খারাপির সাথে, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাকু, কোনো কিছুর সাথে কোনো হক্কানি ওলি কখনো কোনো ক্ষেত্রেই আপোষ করবে না। এটা মনে থাকবে তো? এটা ওলির সিফত। এটা কিসের সিফত বলুন তো? ওলির সিফত। ইচ্ছে করে এগুলি করবে না। আমি আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, প্রথম বাবার চাইতে ছেলে যদি মর্যাদাবান হয়, তখন বাবা ওই ছেলের ওসিলা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আদম নবী আলাইহিস সালাম, হাদিসের এবারতে চলে যায়, আর ব্যাখ্যায় যাব না, শুধু এই এবারতটা করে শেষ করে দে। আমার বাবা 12:30 পার হয়ে গেছে, একটা আমরা শেষ করব বলেছি ইনশাআল্লাহ। শুধুমাত্র এইটুকু চিন্তা করবেন, আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি, অহংকারের জন্য নয়। মালিক যদি দয়া করে, আমরা আমাদের নবীজির জান্নাতের সাথী হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো ওই মানুষগুলো আমাকে ভালোবাসলো। হুজুর বলেন, আমাকে যারা সুন্নতকে ভালোবাসার মধ্য দিয়ে ভালোবাসা দিতে পারলো ওই মানুষগুলো আমার ভালোবাসার মানুষেরা কোনোদিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, অন্য কোনো জান্নাতে যাবে না। যেই জান্নাতে নিষ্পাপ মাসুম নবী রাসূলকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতুল ফেরদৌসে থাকব, ওই জান্নাতুল ফেরদৌসে ওই আমার ভালোবাসার মানুষগুলি আমার জান্নাতের সাথী হয়ে বাস করবে। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। কোরআন শরীফের সূরাতুল কাহফ 107 নম্বর আয়াতে কারিমা 18 নম্বর সূরা। আল্লাহ বললেন, বন্ধু আপনি ওয়াদা করেছেন আপনার ভালোবাসার মানুষগুলোকে আপনার সাথে জান্নাতের সাথী বানাবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে নবী আপনাকে ভালোবেসে। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। নবীকে ভালো সালিহাত, এই আমালুস সালিহাত শব্দের অর্থ হচ্ছে আমার নবীকে মেনে নেওয়ার নাম নেক আমল। হুজুর কখনো বদামল করেছে? আমার নবীকে মেনে নেওয়ার নাম কি আমল? এবার নেক আমল আর ঈমান যার থাকলো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুর ওয়াদার সাথে আমি মিক্সার হয়ে গেলাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বন্ধু, ওই মানুষগুলি দিয়ে আপনার জান্নাতের সাথী বানাবো, জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাবো। আমি আপনাদের খেদমত আরজ করছি, তাহলে নবী প্রেমের দাম আছে। এই যে সুন্নিয়ত, মান আহাব্বা সুন্নাতি, বলেন না, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। নবীজির ভালোবাসা পাওয়ার আশায় সুন্নিয়ত মানার নাম সুন্নিয়াত, আর নবীকে বাদ দিয়ে কোরআন মানার নাম দাবি করা ওয়াহাবিয়াত। এই যে দেখবেন এখন বিভিন্ন কারি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির, দরুদের গোষ্ঠীও নেই, এটার নাম ওয়াহাবিয়াত। এটার নাম কি? যেখানে আমার আল্লাহর সন্তুষ্টি সেখানে নবীর সন্তুষ্টি থাকবে, এর নাম সুন্নিয়ত। শুধু আল্লাহর সন্তুষ্টির নাম ওয়াহাবিয়াত। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আপনারা সবাই জানেন সূরা তাওবার 62 নম্বর আয়াত, আল্লাহ পাক নিজে আয়াত করেছেন, আমি আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতিটি কাজে সন্তুষ্টি পাওয়ার সবচাইতে বেশি হকদার, পাওনাদার, দাবিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ মেনে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির কথা বলা হলো সুন্নিয়াত, আর নবীকে মাইনাস করে আল্লাহর সন্তুষ্টি, এর নাম হলো ওয়াহাবিয়াত। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা না বুঝলে তো আপনাকে হঠাৎ করে ধোকা দিয়ে কাট করে ফেলবে। বাপরে, আমি এমন তাওহীদ পেয়ে গেছি যেখানে কারো নামগন্ধ নাই, খালি আল্লাহ। আমার আল্লাহ কয় শুধু আল্লাহ, শুধু আল্লাহ যদি হয় রে, তাহলে 1,24,000 পয়গাম্বর পাঠালাম কি করবে? পানির মধ্যে সাঁতার কাটার জন্যে? সরাসরি যদি নবী মানা যায়, আল্লাহ মানা যেত, তাহলে 1,24,000 পয়গম্বর পাঠাতাম না। আল্লাহ বলেন সরাসরি যদি আমাকে মানা যেত, তাহলে রসুলদের বিদায় করার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আমি লক্ষ লক্ষ বেলায়েতের ওলি পাঠাতাম না। সুবহানাল্লাহ বলেন জোরে। এর নাম ওসিলা। এর নাম কি? ওসিলা এখানে আসতেছে বিহাক্কি মোহাম্মদ। এই যে ওসিলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি?
আল্লাহ পাক বলেন কাইফা আরাফতা মুহাম্মদ, বহু কথা, এক একটা কথার মধ্যে যে কত কথা লুকে আছে এগুলো বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। অতএব দরকার নেই, সময় যখন হবে আপনার আমার কেতাবটা বের হোক, আমি প্রতি কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে না? প্রতিটা শব্দ, মনে করেন আলহামদু, এই আলহামদু শব্দ আরবিতে, আলহামদু শব্দ ইংলিশে, আলহামদু শব্দ ইংলিশ ট্রান্সলেট, আবার আলহামদু শব্দ বাংলা, এরপরে আবার তাফসির ও মাসলা, এরপরও গতানুগতিক বর্তমান সময় বাতিল 72 ফেরকা তাদের তাফসিরের নাম করে ভণ্ডামি করে কত জায়গায় উল্টাপাল্টা করছে, সব ইন্ডিকেট করে ধরে দেওয়া। ইনশাআল্লাহ বলে পেয়ে যাবেন, আপনাদের লাগবে তো অংশগ্রহণ সংগ্রহ করবেন। আমি কোনো তো কেমন থাকবো না, আমি যখন চলে যাব আপনি এগুলি দিয়ে সবার দাঁত ভাঙতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন খুলে মিলাদ দেখাবেন, কোরআনের সূচিপত্র খুলে মিলাদ দেখাবেন। এতে কোরআন শরীফে আছে, দেখি তোমার কোরআন কোনটা, নিয়ে আসো তো। কথা বলছেন না কেন? কোরআন শরীফ খুলে মিলাদ দেখাবেন, কোরআন শরীফ খুলে নবী নূর দেখাবেন, কোরআন শরীফ খুলে নবী হায়াতুন নবী দেখাবেন, কোরআন শরীফ খুলে নবীজি হাজির নাজির দেখাবেন, কোরআন শরীফ খুলে দেখাবেন পিঠ ধরা ফরজ, কোরআন শরীফ খুলে দেখাবেন আশুরা মানতে হবে, কোরআন শরীফ খুলে দেখাবেন আপনার ঈদে মিলাদুন নবী মানতে হবে, কোরআন শরীফ খুলে দেখাবেন। এগুলি আমি একটার পর একটা ইনশাআল্লাহ সূচিপত্রেই দিয়ে দেবো। দেখবেন সূচিপত্র বের করে কোরআন খুলে ওহাবির সামনে তুলে ধরবেন, ভাই দেখি তোমার কোরআনটা কয় নম্বর, আমারটা কয় নম্বর। মজার বিষয় হলো আপনার যে তাফসির, আপনি তাফসির ইবনে আব্বাসের সাথে মিলাতে পারবেন, কিন্তু বাতিল ফেরকার তাফসির কিন্তু ওখান থেকে সে সামনে গেলে আর মিলবে না। বুঝতে পেরেছেন বাবারা? মনে রাগ হয়ে যাচ্ছে, থাক আজকে দোয়া করে দিই, দরকার নেই, হবে। হাদিসের ইবারত আল্লাহ বললেন কাইফা আরাফতা মুহাম্মাদান, আপনি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনলেন? এখানে প্রশ্নের উত্তর আসতেছে, আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করেছেন, আমার নবীজি জানার পরেও বলেছেন আমি জানি না, কারণ আমি জানি না এই জন্য আল্লাহ জানালে আমি জানি। আল্লাহর বন্ধুকে আল্লাহ বললেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু আপনি যদি বলেন আমি জানি না, দুনিয়ার মানুষ যদি বলে নবী জানে না, এইটুকু জানে এইটুকু জানে এইটুকু জানে বা জানতেন না, আমি আমি আল্লাহ পাক আপনার সকল অজানা জিনিস জানাইয়া দিলাম। আর অসুবিধা আছে? ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না আমি জানিয়ে দিয়েছি। এখন হুজুর যদি বলেন আমি জানি না, আল্লাহ বলছে আমি জানিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা আছে? এই যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বিশ্বাস নাম সুন্নিয়াত। আর নবীর কথা শুনে আমি জানি না, এই তো কইছে নবী জানি না, এই তো বলছে নবী আমাদের মতো মানুষ, এটার নাম ওয়াহাবিয়া। বুঝে নিতে হবে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ লাম্মা খলাকতানি, যখন আপনি দয়া করে আমাকে সৃষ্টি করলেন, অনাফাক্তা ফিয়া মির রূহিকা, আপনার কুদরত থেকে যখন আমার উপর রূহ ফুঁকিয়ে দিলেন, অর্থাৎ আমি যখন জীবন পেয়ে গেলাম, জীবন পাওয়ার পর আল্লাহ আমার মাথা আমি উপরের দিকে উত্তোলন করলাম। আমি আদম আলাইহিস সালাম মাথা মুবারক উপরের দিকে উত্তোলন করে ফারাইতু, অতঃপর দেখতে পেলাম আলা কাওয়াইমিল আরশে, আরশের প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে মাকতুবান লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে দেখলাম
দেখলাম ওই আরশে খুঁটিতে আপনার কালেমা তাইয়্যিবার সাথে আমার নাম নাই। যদি আমি প্রথম নবী, যদি আমি প্রথম রাসূল, যদি আমি প্রথম মানুষ, কিন্তু আমার নাম নেই। বোঝা গেল আমারও আগে একজন রাসূল আছেন, তার নাম আখেরি রাসূল। আমার চাইতেও আপনার কাছে বড় খলিফা, বড় কোন মহব্বতের রাসূল আছে, তার নাম আখেরি রাসূল। বুঝতে পেরেছি আল্লাহ, এই জন্য আখেরি রাসূলের ওসিলা দিলাম, তার উপর দোয়া দরুদ পড়লাম। আর আরেকটা জিনিস মনে পড়ে গেল, সেইটা হলো আমাকে আপনি আমার স্ত্রীর বিবাহের মোহর বাবদ 10 বার মতান্তরে 30 বার দরুদ পড়তে বলেছিলেন। ওই রাসূলের উপর দরুদ পড়ে আমার স্ত্রী হালাল হয়, যে রাসূল আমার সন্তান। চিন্তা করতে পারেন, আদম বাবাকে সৃষ্টি করে আম্মার সাথে বিবাহের মোহর হিসেবে দরুদে আল্লাহর হাবিবের উপর দরুদ পেশ করাচ্ছে। আমার আল্লাহ ওই সময় মিলাদ পড়ছে, আর আমার দেশ বলেছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না আকরারতুম। সমস্ত নবীগণ বললেন আকরারনা ওয়া আলা যালিকা। ও আল্লাহ পাক, ওই বিষয়ের উপরে আমরা ইকরার করে নিলাম। কি করলাম ইকরার? যা আপনি বলেছেন আখির রাসূলের ওসিলায় আমাদেরকে নবুয়ত দেওয়া হলো। 1,23,999 জন পয়গম্বর, সবাইকে দেওয়া হলো নবুয়ত। সমস্ত পয়গম্বর দুনিয়াতে, সমস্ত পয়গম্বরের লাখ লাখ কোটি কোটি মুরিদ আছে, তারপরেও এই মুহূর্তে যদি আখির রাসূল নাজিল হয়ে যায়, সব পয়গম্বর তারা আখির রাসূলের কাছে কালেমা পড়ে হাতে হাত দিয়ে বায়াত হবে এবং তার লাখ লাখ কোটি কোটি উম্মতকে নিয়ে আমার নবীজিকে সর্বতোভাবে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার লক্ষ কোটি বছর আগে রুহের জগতে আল্লাহ পাক নবীদের কাছে আমার আল্লাহর হাবিবের মিলাদ পড়তেছে আল্লাহ। এটার নাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়াবাসী, তোমরা যদি দরুদ নাও পড়ে কপাল পোড়া, আমি আল্লাহ নিজে আমার রাসূলের দরুদ পেশ করি। এই যে দরুদ, আমি রুহের জগতেও আমার রাসূলের মিলাদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা মিলাদ করেনি, সাহাবিরা মিলাদ করেনি। সাহাবি মিলাদ করছে কিনা তার দলিল আমাদের কাছে আছে, তোমাদের কাছে থাকার কথা না, কারণ তোমরা তো নবী চিনো না। সাহাবি চিনো না কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তুলে দেয়, ওটার নাম ওহাবি মসজিদ। আর যেখানে লা ইলাহা সাথে মুহাম্মদ থাকে, ওটা হলো সুন্নিয়তের মসজিদ। আমার কথা বোঝেন নাই? ওয়াজের মধ্যে কথার মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মদ রাসূল পড়া যাবে না, বেদাত শিরক, এটার নাম ওহাবি। লা ইলাহার সাথে মুহাম্মদ রাসূল যোগ দেওয়া, এটার নাম সুন্নি। কথা কথা দেখেন, এভাবে করে ভাগ করেন, তবে না আপনি নিজে চিনা সহজ হবে। বুদ্ধি হক্কানি ওলির কাছে গেলে আপনার হাতের উপরে একবারে এমনভাবে একটা ফল, ওই ফলটা খোলা, শিলা, চামড়া ছিলবে, শ্বাস খুলবে, শ্বাসের মধ্যে ভিতর থেকে আবার বিচি খুলবে, বিচি খুলে শ্বাস বের করে আপনাকে দেখাই দেবে। ঠিক হক্কানি ওলির কাছে গেলে ইসলামটাকে আপনাকে ওইভাবে বোঝাবে। আপনার কাছে একটা হুজুর দেখা পড়লেই নামাজ পড়াচ্ছে, ওয়াজ করতেছে, মুফতি সাহেব, এমএ মুহাদ্দিস সাহেব, যে কেউ হোক না কেন, ওই হুজুরকে দেখলে, তার কথা শুনলেই আপনি বুঝতে পারবেন এই তো এটা এই জিনিস কারেন্টের মতো আপনার কাছে ধরা পড়বে, আপনার রাডারের মধ্যে। এর নাম শুনে তাহলে কালেমা তাইয়্যিবার মধ্যে আমার নবীর নাম আছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তারা ওরা করছি। আল্লাহ পাক বলেন আমি ওই কালেমা তাকে এলকা করে দিলাম। সূরা বাকারাতে পাবেন স্পষ্ট, ওই কালেমার আমি এলকা করে দিলাম, যে কালেমাতে আমি কালেমা, এই কালেমাটা হলো কালেমা তাইয়্যিবা। এই কালেমা তাইয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আরশে আজিমে লেখা আছে। আমার বন্ধু, আরশে আজিমে কখন লিখছি তা কি জানেন? যখন পৃথিবীতে, এই পৃথিবীর বুকে সমস্ত পানির উপর যখন মাটি সেটিং করলাম,
যখন মাটি তুলতেছিল এই দোলমান মাটিকে রক্ষা করার জন্য আমি যেমন পাহাড় সেটিং করেছি পেরেক হিসেবে, আমার আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে যখন আমি খুঁটেগুলি সেটিং করলাম, খুঁটিগুলি লাফাতে শুরু করলো, তরঙ্গায়িত হলো খুঁটিগুলি, শুধুমাত্র খুঁটিগুলি প্রকম্পিত হচ্ছিল। এই লিখে দিয়া খুঁটিগুলিতে আমি সেটিং করলাম পেরেক হিসাবে, কিয়ামত পর্যন্ত ওই যে আরশে আজিমের খুঁটি নড়াচড়া বন্ধ করেছে, কিয়ামত পর্যন্ত আর কখনো নড়বে না। আর কখনো নড়বে না। আরশে আজিমের খুঁটির প্রকম্পন বন্ধ করার জন্য নবীজির নাম সেটিং হয়। আর আমার দেশে নবীজির নাম কলমার থেকে কাটে। আল্লাহর মোহাম্মদ নাকি এক জায়গাতে রাখা যাবে না, স্বয়ং কোরআনও বোধহয় এরা কাটবে। আচ্ছা, কোরআন শরীফে আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আছে? আল্লাযিনা মাহু আশিদ্দাউ আলা কুফফার রুহামাউ বাইনাহুম আছে? সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 29 খোলেন, পেয়ে যাবেন। তাহলে কোরআন থেকে তো আগে আছে মুহাম্মদ, তারপরে আছে রসুল, তারপর আছে আল্লাহ। আল্লাহ 3 নম্বরে। কোরআন থেকেও তো ইহুদিদের মতো কেটে ফেলা লাগবে আল্লাহ নবীর নাম। নাউজুবিল্লাহ বলবেন না? এর নাম ওহাবিয়াত। এর নাম কি? আল্লাহর হুকুম মোতাবেক কাজ করা, সেটা আগেই যাক আর পরেই যাক, এটার নাম সুন্নিয়াত। কোনো রকমের বেশি বুদ্ধি করার দরকার নেই, যা আছে তাই রাখতে হবে। বেশি বুদ্ধি করলেই বিপদে পড়বে। ওই আবুল হারাসা যেরকম বিপদে পড়ছে। বলবেন না দাদা, এই জন্য কাঁদাইছি। এই যে কষ্ট করলেন, এই কষ্টটা আপনার পাপের জন্য নয়, আপনার উম্মতকে এবং আপনার আদম সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। যখন আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছেন, দরুদ শরীফ পড়েছেন। আমি কবুল করে দিলাম। একজন যদি দোয়া করে, ধরে দোয়া করে, এর দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার। মেয়েরা মুমিন যদি দাবি করো, সাল্লু আলাই, আখির নবীর উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে সালাম দাও। এই জন্য দোয়া হলেই যেহেতু ভণ্ডামি, মিলাদ হবে না, কিয়াম হবে না, শুধু দলের গল্প হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এগুলি বুঝে রাখবে। তরিপুরের বুকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এগুলি বুঝে রাখবে। তরিপুরের বুকে আমাদের সুন্নিয়তের বাড়ি বাড়ি আবার এই জন্য ওহাবি বেড়ে যাচ্ছে। সুন্নিয়তের মানুষের মধ্যে হিংসা বেশি।
আমার পীর ছাড়া অন্য কেউ পীর মানি না, ওর প্রতি হিংসা, এগুলা করতে করতে ওহাবিরা মাথার চলে পায়খানা করতেছে, কথা কয় না কে? আমি আপনাদের অনুরোধ করছি, আমরা আল্লাহর সন্তুষ্টির উপর মজবুত থাকবো। আমরা কারো উপরে হিংসা করব না, অহংকার করব না, ঘৃণা করব না। আমাদের কাজ হলো আল্লাহ এবং নবীর পক্ষ নেওয়া। ভিক্ষুক হোক, বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, কালো হোক আর ধলু হোক, ও আমার মাথার তাজ। তাওহীদ রিসালাত বেলায়েত বা আল্লাহ এবং আল্লাহ রাসূল বেলায়েতের ওলিদের দুশমনি করে এমন ব্যক্তি যদি নমরুদ বাদশাহ হয়, ফেরাউন মার্কা বাদশাহ হয়, ওটা বাদশাহ হতে পারে, গোটা জগৎ দখল করতে পারে, আমি মরে যেতে পারি তার জুলুমের আওতায়, কিন্তু আমার কাছে তার স্থান জুতার চেয়ে বেশি না। এর চেয়ে বড় কথা আছে? ইটস আওয়ার টার্গেট, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট, ইটস আওয়ার লাইফ। এটা সুন্নিয়ত। আল্লাহ আমাদের সবাইকে সেই সত্যের উপর বোঝার তৌফিক দিন। আমি আর বাড়াবো না। তা আদম আলাইহিসসালাম এই কথাটা বলে আল্লাহ বোঝালেন যে আপনি যে দোয়া করলেন কবুল হয়ে গেল, কবুল করেন না। কদ সাদাক লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম। ওই একই হাদিসে বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করার ইচ্ছা আমার না থাকতো তাহলে আমি আপনাকেও সৃষ্টি করতাম না। সৃষ্টি করার ইচ্ছা না থাকলে আদমকেও সৃষ্টি করা হতো না। আর আদম বাবা সৃষ্টির দিন জুমার দিন, বুখারী খুলুন। আদম বাবা সৃষ্টির দিন জুমার দিন, আদম বাবা ইন্তেকালের দিন জুমার দিন। মিশকাত শরীফের 120 পৃষ্ঠা 121 পৃষ্ঠা খুলুন, তিরমিজি খুলুন, ইবনে মাজাহ খুলুন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার দিন জুমার দিন, আদম নবী ইন্তেকালের দিন জুমার দিন। আল্লাহ বলেন জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, জুমা সকল দিনের সরদার। এরপরে বলা হলো কানা আযম ইনদাল্লাহ মিন ঈদুল ফিতর ও ঈদুল আযহা। জুমার দিন আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, জুমার দিন আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই জন্য জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতেও বড় ঈদের দিন। তাহলে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতেও বড় ঈদের দিন জুমার দিন। কেন? এই দিন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিন আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে। তাহলে আদম আলাইহিস সালামও যেই আখেরি নবী ছাড়া আসতেন না, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হতো না যে আখেরি নবী ছাড়া। ওই আখেরি নবী আসার দিন হচ্ছে জুমার দিন। তারপরে ঈদুল ফিতর ঈদুল আযহা, দুনিয়াতে যত প্রকারের আছে সকল ঈদের সেরা ঈদের দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম বুঝতে পেরেছেন আমার কথা? আর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشد وعاصم وعلى أهل بيته الكريم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهره على وجه أقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو ظبي الله المكرم حضرت عبد الله عليه السلام. وكان قد اجتاز بأخوانه بني عاد من الطائفة النجارية ومكث فيهم الشام سقيما وعان وسقمه وشقوا. ولم ما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية. وآن الزمان الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام، حضرت سارة عليها السلام، حضرت آسية عليها السلام، حضرت مريم عليها السلام. في نسوة
من الحضيرة القدسية وأقعدها المقعد فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين النور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلألأ سنا صلى الله
আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, মোহব্বত দিন মোদের কলি যায়। ডাকে পুরুষ মহিলা উম্মত গণে, ডাকে আপনার আশিকানে, শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, পড়ুন, কষ্ট হয়। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, নিলেন দুধ মা হালিমা। শিশু নবীকে হালিমা নিলেন, শিশু নবীকে হালিমা নিলেন। মোরা খেজুর বাগানে খেজুর ধরিলেন, সুবহানাল্লাহ বলেন। মৃতবোধ গাধা সুস্থ হলেন, বরকত পেলেন মা হালিমায়, বরকত পেলেন নবীর ওসিলায়। আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। আসুন নবী। আমার কোনো আপত্তি নেই। I have no objection about the man or part of us in the law of disease. আমি সকল হকারী ওলিদেরকে আমি মাথার তাজ শ্রদ্ধা করি। আমি আমার ওলিদেরকে আমি ভালোবাসি। যদি কেউ আমাদের প্রতি হিংসা করে তার মর্যাদা আমার কাছে পাবে, মহব্বত করলেও তার মর্যাদা আমার কাছে। ঠিক আছে বাবা, আমরা তার প্রতি হিংসা করবো না। রাজি তো? কোনো অহংকারী হবে না। রাজি বাবা? অহংকার হিংসা কখনোই করবে না। জুলুম করবেন না, কারো বেয়াদবি করবেন। কমের পক্ষে বেয়াদব হবেন না। আমল কোপ থাকতে পারে, কিন্তু বেয়াদব হবেন না। বেয়াদব মারবে কাজ তার যুদ্ধে হয়। বেয়াদব আসমান আমল করলেও সে আল্লাহর রহমত পাবে না, সে শয়তানের সাথে জান নেবে। আর আদব যদি থাকে আপনার অল্প আমল আমার নাই, ওটাই কবুল করে আপনাকে নবীর জান্নাতের সাথে পাবে। আদব রাখা, আদব আল্লাহ সুন্নাত, বেয়াদবি হওয়া হলো কি ওয়াহিদ জান্নাত নয়। যুগ যুগ ধরে নবী সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইমাম মাহদী পর্যন্ত আসা এই মতের নাম সুন্নিয়ত। আর মাত্র 100-200 বছরের ব্যবধানে বাতিল ফিরকা, ওয়াহাবি বাতিল ফিরকা সমস্ত ইহুদি নাসারা টাকা পয়সা কামাই করার জন্য নতুন করে নতুন দল সৃষ্টি করা, এটা হলো ওয়াহাবিয়া। ওয়াহাবিয়া কোনোদিন বলতে পারবে না নবী সাহাবায়ে সাথে আছে। কোন একজন সাহাবী ওয়াহাবি ছিল এটা বলতে পারবে না। সকল সাহাবী ছিলেন আহলে সুন্নাত জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ মা আনা আলাইহি কথা আমার না আগে রাসূল মা আনা মানে আহলে সুন্নাত ওয়া সাহাবী ওয়াল জামাত। আহলে সুন্নাত সকল সাহাবী সুন্নি ছিলেন, কোন সাহাবী ওয়াহাবি আছে? কি থেকে বোঝা গেছে? আমের কাছে আম ধরা সুন্নিয়ত, আমের কাছে জলপাই ধরা কলম কাটা না ওয়াহাবিয়া। মনে রাখবেন ভালো, এটা আপনাদের দলিল হবে। আপনারা কষ্ট দিচ্ছি নাকি? আমি কিন্তু বিচিত্র করছি। একদিন আগে 1 ঘন্টা আগে একটা দলিল, 1 ঘন্টা পরে ওই একই দলিল, কোনটা লিখবে? আগেটা বলেন। আগেটা এটা সহজ পদ্ধতি না? এটা লেখাপড়া লাগে বুঝুন না? 1 ঘন্টা আগে দলিল, ওই একই দলিল 1 ঘন্টা পরে, আগেরটা হক হবে, পরেরটা বাতিল হবে। হাজার বছর ধরে আসা আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম, ওটা আসল নতুন নতুন গল্প, এটাই নকল হবে। আসল না সুন্নিয়ত কোথায় তো? তাহলে এখান থেকে ওইটা বলতে হবে না। হ্যাঁ, গরিবপুরে প্রতি রবিবারে মিলাদ শরীফ হয়। আপনারা থাকবেন না? আপনার হ্যাঁ, মিলাদ শরীফ যেখানে মিলাদের সাথে কানেকশন আছে সুন্নিয়ত, সেখানে আর মিলাদের সাথে দুশমনী আছে ওয়াহাবি। আপনি মিলাদে না যান, মিলাদে যে পীরেরই হোক, মিলাদে কমপ্লিমেন্ট করুন, যে পীরের হোক, এটা সুন্নিয়তের বিষয়। আর মিলাদ থেকে দূরে সরে থাকে, এটা ওয়াহাবির বিষয়। আর মিলাদ করবে না, মিলাদ করবা যাবে, খালি সিন্নি খাবে, সিন্নি খাওয়া যাবে।
কথা বলে কত জ্ঞান পারে মাজার পূজা। আরে যারা মাজার পূজা করে, আমরা মাজার পূজা করি না মাজার জ্ঞান করি? শূন্য শূন্য 100 মাজার পূজা আসলো কেন? কারণ সে হলো নফসের পূজারী, সে হলো নল পূজারী, রাতের ফেরকার পূজারী। এবং আমি আপনাকে বলি, এই যে যদি পূজা শব্দ ব্যবহার করতেছে মাজারের সাথে, এই যে মাজারের পূজা করা, এটার নাম মাজার পূজা। মাজার পূজা করে পূজা করছে, এটার নামই বল মাজার সুন্নাত। ওর মাজার কি সুন্নাত? মাজারে আমরা চেষ্টা করি না, আমরা মাজারে কোনো প্রকার বেদাতি কিছু করি না। মাজার কেয়ার করতে হবে, হুজুর নিজে কেয়ার করতে হবে। সুবহানাল্লাহ। সুন্নতের বিরুদ্ধে যে বলবে, এটা কখনোই সত্যিকার আল্লাহ হতে পারে না। এটা কেন কেবল করে সাজাবে, আর সব ঠিক হযরতে আমাদের কথা বলতে যারা মুসলিম কোরআশ শুরু করে দিলা, তার 37 বলেছে যার পক্ষ থেকে আমরা ফজিলাত দরজা পেয়েছি, সদুল্লাহ দরজা পেয়েছি, রসুলপুর দরজা পেয়েছি, সামাবাদ দরজা পেয়েছি, আহমদাবাদ দরজা পেয়েছি, শর্ষিনা কথা বলে আপনার এদিকে সোনাকান্তা ফুলতলি সাদা পেয়েছি। সেই আল্লাহর মুজাদ সানিরাম মুজাদ্দিদ ওদের জামান মুজাদ সানিরাম মুজাদ উত্তরসূর ওদের জামান রহমতুল্লাহ তিনি আবু বকর সিদ্দিক কুরাইশ টুকরা দুনিয়াতে আসেন। তিনি 37 বছর চলে গেছেন। একজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে আল্লাহকে, আল্লাহর হুকুম মানার জন্য। ওলি ধরার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে মানা, রাসূলকে মানার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন। আর এই ওলি যদি ইন্তেকাল করে তাহলে চুপ থাকা যাবে না, আরেকজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে। আর কোন ওলি ধরেছি কিন্তু এখন সে ধান্দাবাজ হয়ে গেছে, এখন সে বাতিলের পক্ষ হয়ে হকের দুশমন করছে। তার নিজের লাইন কেটে গেছে। মজার জামান বলতে বলেন তাকে বাদ দিতে হবে, আরেকজন হক্কানি ওলি বাছাই করে তাকে বায়াত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হিংসা করে কথা বলি, আমরা বলি আল্লাহ সন্তুষ্টির কথা। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে আপনার জায়গা থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে কেমন কারণ পানি পয় করতে মনের পক্ষে হিংসা করবেন না, অহংকার করবেন না। এই জন্য মনে থাকে এক পীর হয়ে আরেক পীরের উপরে দুশমনি, এক পীরের মুড়ি আরেক পীরের মুড়ির উপরে অহংকার, হিংসা, এগুলি কিন্তু শয়তানের লক্ষণ। এগুলি কখনো না হয়। সুন্নি মুসলমান প্রতিটি ভাই পৃথিবীর এক প্রান্তে থাক, ও আমার ভাই, ও আমার সাথে সাথী, সে যে পীরের মুড়ি ধরো। আমার কথা, একটা পীর যদি হয়, আল্লাহ রুটি যদি হয়, আল্লাহ রুটির সাথে কানেকশন, ওই ব্যক্তিটা যেখানেই থাক তাকে স্বীকৃতি দেওয়া সুন্নতে আল্লাহ বলির এটা সবচেয়ে বড় সিফত। আর তার দুশ্মনী করা এটা শয়তানের সিফত, এটা ওহাবি বদলার সিফত। এটা মনে রাখবেন। ফকির হওয়ার কথা প্রশ্ন যে ওলি হবে, সে ওলি এমনি হয় না, আল্লাহর দয়াতে হয়। তাই হাত দেন, যারা বায়াতে দিচ্ছেন বায়াতে নিয়ে তওবা করতেছেন, তওবা নিয়ে আল্লাহ পাক অর্ডার করেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, তোমাদের গুনাহ মাফ করা হবে। নবী থেকে নবীর কাছে যাও, নবীর থেকে নবীর আমলের কাছে যাও, ওই কাছে যাও, তওবা করো, গুনাহ মাফ করে দাও। কি বলে মাফ করা হবে? আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলে তওবাকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি, এবং তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদের পবিত্র করে দিতে পছন্দ করি। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফ চাইতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া চাওয়া, যে আমরা আপনাদের কথা